হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ছায়া প্রকাশনীর প্রশ্নসাথী বই থেকে আমাদের পরিবেশ বিষয়ের থার্ড স্কুলটি অর্থাৎ মালদা সিসি গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলি করব। একের ক, গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। খ, টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। গ, ধানসিঁড়ি কোন নদীর উপনদী? ধানসিঁড়ি ব্রহ্মপুত্র নদীর উপনদী। ঘ, মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কোন নদীটি? মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী। রাজা রামমোহনকে ভারত পথিক অভিধায় ভূষিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুইয়ের ক, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। খ, কৃষি জমিতে কীটনাশক হিসেবে নিমপাতা ব্যবহার করা হয়। গ, আনন্দমঠ গ্রন্থটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঘ, পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। ঙ, সিন্ধু নদীর উপনদী ঝিলম নদীর তীরে কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত। তিনের ক, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? বাঁশের কেল্লা তিতুমির বানিয়েছিলেন। খ, ধাপ চাষ কাকে বলে? ধাপ চাষ হলো এমন একটি কৃষি পদ্ধতি যেখানে পাহাড় বা ঢালু জমিতে ধাপ কেটে কেটে চাষ করা হয়। এই পদ্ধতিতে মাটির ক্ষয়রোধ করা হয় এবং জলের অপচয় কমানো যায়। গ, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হারভেস্টার। ঘ, কোন নদীর ওপর বিখ্যাত ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত? শতদ্রু নদীর ওপর বিখ্যাত ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। ঙ, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী নদীকে বলা হয়। চ, কে বাংলায় রাখি বন্ধন উৎসব পালন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রাখি বন্ধন উৎসব চালু করেন। ছ, জ্যোতিবা ফুলের সম্পূর্ণ নাম কি? জ্যোতিবা ফুলের সম্পূর্ণ নাম জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। চারের ক, ভারতের সবুজ বিপ্লব কাকে বলে? 1990 সালের কাছাকাছি সার কীটনাশক ব্যবহার করে কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো হয়েছিল। এর ফলে প্রাচীনকালের মানুষেরা নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারল। এভাবে নিজেদের খাদ্যের অভাব দূর হলো। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। খ, সতীদাহ প্রথা কি? আগেকার যুগে হিন্দুদের বাল্যবিবাহের প্রচলন ছিল। কম বয়সী বালিকাদের পিতার সমান বয়সী পুরুষের সাথে বিবাহ দিয়ে দেওয়া হতো। স্বামীর মৃত্যু হলে হিন্দু বিধবাদের একই চিতায় সহমরণে বা আত্মাহুতি দেওয়ার একটি প্রথা ছিল। এই প্রথাটি সতীদাহ প্রথা নামে পরিচিত। গ, গঙ্গা নদীর ডান তীরের ও বাম তীরের উপনদীগুলি কি? গঙ্গা নদীর বাম তীরের প্রধান উপনদীগুলি হল গোমতী, ঘরঘরা, গণ্ডকী এবং কোশি। গঙ্গা নদীর ডান তীরের প্রধান উপনদীগুলি হল যমুনা, সোন, পুনপুন এবং দামোদর।